গুড ইভিনিং। আমি কুন্তল আর ট্রাভেল উইথ কুন্তল চ্যানেলের নতুন একটা বেড়ানোর গল্পে আপনাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোথায় এবারে যাচ্ছি। দীর্ঘদিন ধরেই ইচ্ছা ছিল যে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করব, এবং শুনলে হাসবেন যে আমি কিন্তু দীর্ঘদিন দীঘা যাইনি। লাস্ট গেছিলাম 2011 সালে, এবং এখন 2025। এই এতগুলো বছরে কিন্তু দীঘা অনেক চেঞ্জ হয়ে গেছে, তাই কিন্তু প্রচণ্ড এক্সাইটেড নতুনভাবে দীঘাকে দেখব। আর এই জার্নিতে কিন্তু আমার সঙ্গে যেমন কঙ্কন যাচ্ছে, নতুন আর একজনও যাচ্ছে, বংলুরকার চ্যানেলের সৈকত, ও আমাদের সঙ্গে এবারে দীঘা যাচ্ছে। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যে আমি যেহেতু থাকি বেহালা বীরেন্দ্রা রোড ইস্টে, তো এখান থেকে টালিগঞ্জটা হয় কাছে। তো অফিস করে রাতের বাসে করে আমরা দীঘা যাব। তো এখান থেকে যাব টালিগঞ্জ মেট্রো, ওখান থেকে স্প্ল্যানেড মেট্রোয় নেবে, ওখান থেকে আমরা বাস ধরে যাব দীঘা। আর রায়পুর ক্রুজারের 9600 ভলভো, যেটা ইন্ডিয়ার ফার্স্ট প্যান্ট্রি উইথ বায়ো টয়লেট, এই ভলভো করে আমরা দীঘা যাব। তো জার্নিটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সঙ্গে থাকবেন। এখন ঘড়িতে বাজে 9টা, 11:30 বাস। কঙ্কন অলরেডি চলে এসেছে, এই যে কঙ্কনবাবু হাজির। তো এবারে আমরা বেরোবো। টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে চলে এসেছি, যদিও হাতে অনেক সময়, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, ধীরে সুস্থে পৌঁছাবো স্প্ল্যানেড, ওখান থেকে আমরা বাস ধরবো। তো দেখা হচ্ছে স্প্ল্যানেডে। এসে গেছি স্প্ল্যানেডের একদম পিয়ারলেস হোটেলের ঠিক উল্টো দিকে। এখানেই আমাদের বাস এসে দাঁড়াবে। আর এখানে অলরেডি আগে এসে হাজির হয়ে গেছে বংলুরকার চ্যানেলের সৈকতের চ্যানেল দেখবেন, খুব ভালো কিন্তু ভিডিও করে, আর দাদাও খুব ভালো ভালো ভিডিও করে। আপনারা যারা যারা দাদার চ্যানেল দেখছেন এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেননি, বিনীত অনুরোধ দাদার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। দুর্দান্ত দুর্দান্ত ডেস্টিনেশন কিন্তু আপনাদের জন্য দাদা কভার করছে। আমরা বাসের জন্য অপেক্ষা করছি। 10:30টায় বাস আসবে, অলরেডি 10টা 10 বাজে। তো বাসটা আসুক, তারপরে আবার জয়েন করছি। আর বলতে না বলতেই এসে গেছে আমাদের বাস। দুর্দান্ত বাসটা দেখুন একবার, বাসটা একবার দেখুন, কি দুর্দান্ত গ্রাফিক করা এই বাসের মধ্যে। এটা হচ্ছে বাসের ফ্রন্ট, ওপর দিয়ে ডিজিটাল লেখা চলে যাচ্ছে, আর সামনে আছে ভলভোর ব্যাজিং। আর এইটা হচ্ছে বাসের সাইড প্যানেলটা। এখানে দেখুন কি দুর্দান্ত, 5 স্টার রায়পুর ক্রুজার, আর ব্লু, মেরুন আর হোয়াইট, দুর্দান্ত একটা কম্বিনেশন। আর এখানে ওয়েবসাইট দেওয়া আছে, আর ওপরে লেখা আছে দেখুন, ইন্ডিয়াস ফার্স্ট ভলভো 9600 উইথ বায়ো টয়লেট অ্যান্ড প্যান্ট্রি। এখানে দেওয়া আছে বাইরে কি কি ফেসিলিটিস রয়েছে: এলইডি টিভি, ফ্রি ওয়াইফাই, জিপিএস ট্র্যাকিং, মোবাইল ল্যাপটপ চার্জিং, প্যান্ট্রি, ডিপ ক্লিন আর বায়ো টয়লেট। এটাই হচ্ছে এই বাসের স্পেশালিটি। তো এবার বাসের ইন্টেরিয়ারটা আগে দেখে নিই। দেখুন কি সুন্দর লাইট, ঢোকার মুখেই একদম। এটা পাইলটের সিট, ড্যাশবোর্ডটা একদম জায়েন্ট, দেখার মতন। আর এখানে সিটগুলো দেখুন, 2x2 সিট আছে এখানে, বেশ ভালোই স্পেসিয়াস। ব্ল্যাকের মধ্যে রেড দিয়ে খুব সুন্দর লেখা আছে। এই যে পোর্শনটা আছে এটা কিন্তু রিক্লাইন করার জন্য, আর ফ্রন্ট সিটে কিন্তু সিট বেল্ট রয়েছে। আর এখানে সকেট আছে ল্যাপটপ বা চার্জার চার্জ দেওয়ার জন্য। আর এখানে সি টাইপ ইউএসবি পোর্ট আছে, এটাতেও আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন। আচ্ছা, ঠিক সিটের ওপরে এসি ভেন্ট রয়েছে। আর একটু বলে রাখছি, এখানে কিন্তু লাইটও আছে, প্রয়োজনে কিন্তু এগুলো আপনারা ইউজ করতে পারবেন। ডকুমেন্ট বক্স, ফার্স্ট এড কিট এখানে রয়েছে। আচ্ছা, তার সাথে কিন্তু এখানে প্যান্ট্রিও রয়েছে। আচ্ছা, এখানে মেনু লিস্ট রয়েছে। রাত্রিরে চাইলে আপনারা যে যে খাবারগুলো প্রয়োজন হবে এখানে কিন্তু অর্ডার দিতে পারবেন।
এবং রেটও কিন্তু খুবই রিজনেবল। আর এই হলো প্যান্ট্রির মধ্যে এই সমস্ত খাবার দাবার কিন্তু এখানে রাখা আছে, এটা অ্যাভেলেবেল বাসের মধ্যে। বেশ সুন্দর সেফটি সিকিউরের ব্যবস্থা এখানে আছে, ওয়াটার স্প্রিংলার রয়েছে কিন্তু দুর্দান্ত দেখার মতো। এখানে একটা সেন্ট্রাল এসি ভেন্ট রয়েছে, আর জিনিসপত্র রাখার জায়গাগুলো কিন্তু বেশ ভালো, আর প্রত্যেকের সিটের নাম্বারটাও এখানে দেওয়া আছে। আর এইখানে রয়েছে এমার্জেন্সি এক্সিট, আর পেছনে রয়েছে টোটাল 5টা সিট। খুব সুন্দর, কিন্তু স্পেসটা যথেষ্ট ভালো। আর এখানে কিন্তু ফুড রেস্টও আছে আর হ্যান্ড রেস্টও রয়েছে। আর এই বাসের মধ্যে কিন্তু বায়ো টয়লেটেরও ব্যবস্থা আছে, একবার দেখে নেওয়া যাক। এই হলো বায়ো টয়লেট, বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। আর এটা কিন্তু শুধু ইউরিনারি ইউজের জন্য। এখানে সোপ আছে, এখানে টিস্যু রয়েছে, বেসিন আছে। তবে এই টয়লেটটা কিন্তু বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছে তাদের বেশি দরকার পড়ে, এবং বয়স্ক এবং বাচ্চাদের জন্য এটা কিন্তু খুব ভালো সিস্টেম এখানে। আর এখান থেকে কিন্তু জলের জায়গা, গরম ঠান্ডা জল কিন্তু এখান থেকে পাওয়া যাবে। এখানে সিসিটিভিও রয়েছে। যথেষ্ট বিলাসবহুল এবং আরাম করে যাওয়ার জন্য কিন্তু এই বাসটা আদর্শ একদম। বড় লাগেজে যদি থাকে, এখানে কিন্তু লাগেজ রাখার বিশাল বড় স্পেস আছে। এই জায়গায় কিন্তু আপনারা লাগেজ ভেতরে রেখে দিতে পারবেন। আর যারা লাগেজ রাখবেন সঙ্গে করে একটা ট্যাগ দিয়ে দেবে, যেটা ব্যাগের সঙ্গে থাকবে, আর একটা ট্যাগ আপনাকে দিয়ে দেবে। যখন আপনারা বাস থেকে নামবেন ওই ট্যাগ মিলিয়ে ব্যাগ আপনারা পেয়ে যাবেন। ঠিক 11:39 আমাদের বাস ছেড়ে দিল। নির্ধারিত সময়ের প্রায় 9 মিনিট পর আমাদের বাস ছাড়লো। জানি না টাইমে পৌঁছাতে পারবো কিনা। কলকাতা থেকে দীঘার সড়ক পথে দূরত্ব 178 কিলোমিটার, সময় লাগবে প্রায় 5 ঘন্টা। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, এই বাসের কিন্তু বোর্ডিং পয়েন্ট স্প্ল্যানেড ছাড়াও আছে রবীন্দ্র সদন, বেলেপোল আর সাঁতরাগাছি। আপনারা আপনাদের সুবিধা মতো জায়গা টিকিট কাটার সময় চুজ করে নিতে পারেন। একদম ঝড়ের গতিতে কিন্তু বাসে এগিয়ে চলেছে এবং দুর্দান্ত লাগছে, মানে কোনো রকম জার্কিং নেই, একদম স্মুথ যাচ্ছে। আর বাস ছাড়ার সাথে সাথে কিন্তু জলের বোতল দিয়ে দিয়েছে, এটা কিন্তু কমপ্লিমেন্টারি। আমরা প্রায় দিন 10 আগে টিকিট কেটেছিলাম, তো তখন আমাদের ভাড়া পড়েছিল 800 টাকা। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই ভাড়া কিন্তু ডাইনামিক, সময় অনুযায়ী বাড়ে এবং কমে। আর আপনারা যদি অনলাইনে টিকিট কাটতে চান, রায়পুর ট্রাভেলের ওনাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, আর তাছাড়াও গো আইবিবো আর রেড বাস, এখান থেকেও আপনারা টিকিট কেটে নিতে পারেন। জার্নিটা তো জমে গেছে, তো এরকম জার্নিতে মুখরোচক খাবার হবে না সেটা তো হতে পারে না। এখানে প্যান্ট্রি আছে, সেই সুযোগ তো নিতে হবে। গাড়িও চলবে, মুখও চলবে। তবে এখন স্ন্যাক্স খাচ্ছি, কিছুক্ষণ পরে যখন সাঁতরাগাছি টপকাবে ডিনার নেবো। ডিনারে থাকছে ভেজ বিরিয়ানি। সাঁতরাগাছি ক্রস করলাম, তো যেহেতু কোনো প্যাসেঞ্জার ছিল না বলে সাঁতরাগাছিতে বাস দাঁড়াই। তো এইবারে আমাদের নেক্সট হল্ট হচ্ছে কোলাঘাট। ডিনার দিয়ে দিয়েছে, তবে দুঃখের বিষয় বিরিয়ানি অ্যাভেলেবেল ছিল না। পেয়েছি পাস্তা, 99 রুপিস নিল, বেশ গরম গরমই সার্ভ করেছে, টেস্ট বেশ ভালো। তবে যাই হোক, বাঙালি তো রাত্রিবেলা ভাত রুটি জাতীয় কিছু হলে ভালো লাগে। তবে ঠিক আছে, একদিন ম্যানেজ করাই যাবে, অসুবিধার কি আছে। তো খাওয়াটা খাই, দেখা হচ্ছে কোলাঘাটে। যেহেতু আমরা রেড বাস থেকে টিকিট কেটেছিলাম, জার্নি করার 2 ঘন্টা আগে এরকম একটা মেসেজ পাঠিয়ে দিয়েছে। সেখানে আমাদের সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে, বাস কোথা থেকে ছাড়বে, ড্রাইভারের নাম্বার, বাসের নাম্বার, আর রায়পুর ক্রুজার থেকে হোয়াটসঅ্যাপ করে সেম ডিটেলস পাঠিয়ে দিয়েছে। আর রেড বাস অ্যাপে এসে ওখান থেকে বুকিং অপশানের মধ্যে গিয়ে ট্র্যাক বাস অপশানটা আছে, ওই অপশানে ক্লিক করলে
আমাদের কারেন্ট লোকেশনটা বাসটা কোথা দিয়ে যাচ্ছে সেটা কিন্তু দেখা যাবে। এই মুহূর্তে বাস ধুলাগড় টোল প্লাজা ক্রস করছে। ঘড়িতে বাজে 1:15, এসে গেছি কোলাঘাটে। এখানে প্রায় 15 মিনিটের মতো হল্ট দেবে। তো কঙ্কন বলছে যে পাস্তাকে পেট ভরেনি, ফ্রাইড রাইস খাবে। তো একা খেতে পারবে না, ওই জন্য আমাকে ধরেছে যে দাদা চলো হাফ হাফ খাই। বাস জার্নির সাথে আমাদের খাওয়া দাওয়াটা চলছিল বেশ জমিয়ে, আর আমাদের খাওয়া দাওয়ার বহর দেখে সহযাত্রীরা তো একেবারে অবাক। তবে আমরা কোনো কিছুতেই কর্ণপাত না করে কনসেন্ট্রেট করেছিলাম আমাদের খাওয়া দাওয়াতেই। তিনটে 40 বাজে। অ্যাকচুয়ালি আমাদের 4টের সময় ঢোকার কথা ছিল, 20 মিনিট আগে আমাদের দীঘায় ঢুকিয়ে দিয়েছে। জার্নিটা দুর্দান্ত হলো, যেটুকু পারলাম রাতের জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে সারাটা দিন দীঘায় ঘুরবো, কালকে হাফবেলা ঘুরে ফিরবো। তো দীঘার জার্নিটা খুব সুন্দর হতে চলেছে। দেখতে গেলে অপেক্ষা করতে হবে আগামী এপিসোড অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।